লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার আহা আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও আল্লাহ নূর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি বলেন মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার যে আলোচনা কিতাবের উপর হয়েছে আসলে না বললে নয়, পরিচয় না দিলে এটা আমারই সমস্যা হবে, কারণ উনি আমার আপন বাস্তি, আমার বড় ভাইয়ের মেয়ে বিবাহ করেছে আলহামদুলিল্লাহ বলে। এবং আপনারা বুঝেন যেমন আমার ভাগিনা রায়হান জালালি আশিকি এরা আসতেছে আস্তে আস্তে। আমরা তো অনেক মাহফিল আমি দিকে করছি, এই মাহফিলটা আমার মনে এবার নিয়ে 3 বছর টানা হবে, ঠিক কিনা? গতবার করছি, মাঝখান দিয়ে 2 বছর গ্যাপ গেছে। আগামী 3 তারিখ আপনাদের মাধবপুর অললি আসার পরে ধরবো 3 তারিখ, এরপরে ধরবো ফরিদি সাহেব, এটা করে চলে যাবো আতিকুরা। তো আমার 2-3টা করে মাহফিল এদিকে থাকে। আর একটা দাওয়াত হচ্ছে মাধবপুর, সম্ভবত ওই যে ফায়ার সার 12 চান্দরা, হ্যাঁ 12 চান্দরা পোস্টারে পাবেন আপনারা। এরপরে মাহফিল এদিকে আমার বেশি। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন, আগামী 20 ডিসেম্বর দিনের বেলা শায়েস্তাগঞ্জ সুদিয়া খোলা, এখানে অলি আব্বা হুজুরের নামের উপরে হোসাইনি ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের উপরে আব্বা জানের নামের উপরে একটা মাদ্রাসা করেছি, নুরানি বিভাগ খোলা হয়েছে, হেফজ বিভাগ সহ। আর বাকি দর্শে নিজামি যদি আল্লাহ আমাকে তৌফিক করে দেয় করব। তবে 20 তারিখ আপনাদের সকলের দাওয়াত। তাহিরি ভাই থাকবে, অলিউল্লাহ আশিকি ভাই এবং হবিগঞ্জের ভিতরে অনেক ওলামায়ে কারাম, সবার নাম তো দেওয়া সম্ভব না, আমাদের জামে বাজানো থাকবেন। তো দাওয়াতটা আগে দিয়ে দিলে উনি থাকা অবস্থা ওনাকেও দাওয়াত করলাম। আসলে আমিও সুযোগ পাই না, উনি তো মাদ্রাসা নিয়ে ব্যস্ত, ক্লাস করা লাগে, জুমা পড়া লাগে, এরপরে চট্টগ্রাম থেকে আসে বা ঢাকা থেকে আসে। আমরা তো ফ্যাশা হইল প্রোগ্রাম করা, আমরা জুমার নামাজ পড়লে সর্বোচ্চ দরবারে চলে যাই, আর এদিকে থাকলে হয়তো সুন্নি মসজিদে যাইয়া পড়ি। আর মুসাফিরের জন্য আসলে জানেন জুমার নামাজ আল্লাহ মাফ করে দেওয়া, কসর আদায় করা লাগে। তো যাক, আপনাদেরকে অনুরোধ করব, আসলে যদি সুন্নিয়তকে ভালোবাসেন, যারা বসছেন অল্প সময় আমি আপনাদেরকে বিরক্ত করব, একটু থাকবেন। আপনাদের আওয়াজে হুজুর তাবারক দেন, আমরা চলে যাই, রাগ করবেন না। এই আওয়াজে সুন্নি আওয়াজ না, এটা ওহাইব্বা আওয়াজ। কারণ সুন্নিয়ত ৭৩-এর মধ্যে ৭২টা হলো কাফের, ঠিক কিনা? একজনের আওয়াজে তো দুনিয়া কাঁপবে, ঠিক কিনা? আপনারা আওয়াজ দিবেন ইমানি চেতনা আওয়াজ, এই আওয়াজে তো মানুষের ঘুম চলে যাবে। একটু জোরে আওয়াজ করবেন, আওয়াজের মধ্যে জিকির দিয়ে, যাতে সকলের ঘুমটা দূর হয়ে যায়। 5টা মিনিট জিকির আবদার করছে যে হুজুর একটু উঠে জিকির দিন, জিকির দিলে আমাদের ভালো লাগবে এবং ঘুমটা দূর হবে, মানুষও জড়াইবে। আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আশা করে পুরে যাবে মাঠ, জায়গা হবে না। মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। আল্লাহ 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 আল্লাহ।
যোগ্য অন্ধ পথ দেখি না, যোগ্য অন্ধ পথ দেখি না, গো বাদো সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে, মারহাবা জবান করে মরণে রে কথা মানুষ, মরণে রে কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসলে রে মন কবিয়ত চলবে না, মাশাআল্লাহ একসাথে তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসলে রে মন কবিয়ত চলবে না, মাশাআল্লাহ আল্লাহ সেদিন কাজী হবে, যারা যারা হিসাব নিবে, মারহাবা সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে, মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই, বলছে রাতের খবর, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই, বলছে রাতের খবর, মাশাআল্লাহ চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে তার হবে, মারহাবা সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে, মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই, বলছে রাতের খবর, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই, বলছে রাতের খবর, মাশাআল্লাহ জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশের আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে, মাশাআল্লাহ এলাকা বাসী রে, আমি সেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, মারহাবা সম্ভব হইলে 3.5 হাত, সম্ভব হইলে সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে, মাশাআল্লাহ জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশের আমার কবর দিও কইরা আমার জায়গা হবে, মাশাআল্লাহ গ্রামবাসী রে আমি
সেদিন যাব মারা দুনিয়া সারিয়া বাবা রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে বলিয়া মাশাআল্লাহ সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো রাইয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার বর দিয়া কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ কি কালা গলাইছো দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না ফাঁকে মানুষ বানাইয়া বসাই সবাসারা কি কালা গলাইছো দয়াল রে মাশাআল্লাহ দয়াল নবীজি আমার করে বনাছিল এই দিবা রিতল নবী কর্মের জন্য গেল মাশাআল্লাহ কি না কর্ম করবে নবী সত্যবাদী ফানির বদলায় একটা কুরবা হবে সত্যবাদী ফানি যখন নবী যে উঠাইল মারহাবা আসর দিতে রশে সিরা কুবাতে ফরে ইলো কি কালা কে লাইসো দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও দয়াল কেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া বসাই সবাসারা কি কালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাওয়াই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাওয়াই মাশাআল্লাহ জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে কি কালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও দয়াল খেলা চমৎকার নাফা কে মানুষ বানাইয়া বসাই সবাসারা কি কালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানা অপরাধ করিয়া কেহ করে সর্বদাওয়াই মাশাআল্লাহ নদীর এই কুল ভাঙ্গে অঙ্কুল গড়ে এই তো নদীর খেলা গাওয়া সকাল বেলার দোনি রে তুই ফকির সন্ধ্যা বেলা কি কালা লাইসো দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ জোরে আদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা কমিটির লোক যারা আছো জামাই বাবাকে সুন্দর মতো বিদায় দিবে গাড়িতে নিয়ে উঠাই দাও ওনাকে আর বসানো যাবে না চট্টগ্রাম চলে যাবে তো সুন্দর মতন একবারে গাড়ি পর্যন্ত দিয়ে আসবা ওয়ালায়ালে
দেনা মোহাম্মদ ওয়ালায়া অবশ্যই মিস করেন না দেনা মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহর কাছে শুকর আদায় করি। বৃষ্টি আসলে রাস্তাঘাটে হয়েছে, আপনারা দেখেছেন। তবে বৃষ্টি ভেজার মধ্যে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে এখনো বসিয়ে রেখেছেন, তাই শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। যাদের তকদিরে লেখা থাকবে তারা জান্নাতের মেহমান হবে, ঠিক কিনা? এই পূর্ব আন্দিউড়া হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ৪র্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন ১ বছর বাদ গেছে। ৩ বছর আমার মনে হয় সর্বপ্রথম হুজুর আমাকে দাওয়াত করছিল। তো এইদিকে আসলে আপনাদের ছেলের মতন, কারো ভাইয়ের মতন, সন্তানের মতন হিসাবে আমাকে আদর করেন। আমাদের জামাই বাবু, উনি আসলে শুধু মুফতি নয়, অনেক এলেম আল্লাহ ওনাকে দান করছেন। আমার আব্বা খুশি হয়ে আমার ভাস্তে ওনার হাতে তুলে দিয়েছেন, তাই এটা আমাদের গৌরব। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর উপরে ৯টি ঈদের পরিচয় আপনাদেরকে দলিল ভিত্তিক দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? তো এখন তো গভীর রজনীতে দলিল ভিত্তিক আলোচনা করতে হলে সময় লাগে ওইটা, রাতের 12টার পরে হইলে লাগে গরম ওয়াজ। কারণ গরম ওয়াজ ছাড়া মানুষের ঘুমও যাইতো না, ওয়াজও শুনতো না। এখন আপনারা বলেন, মাইন্ড করেন, মানুষ কি কমছে না বাড়ছে? এটা কথা বললে ভালো হবে, বাড়ছে না কমছে? তা আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো যে আমি পেয়েছি এতে আমি শুকর আদায় করি। কারণ এত গভীর রজনীতে বৃষ্টি ভেজার মাধ্যমে মানুষ এগুলো যে পাবো আমি কল্পনা করি নাই। তো জামাই বাবুকে অসংখ্য ধন্যবাদ, মুফতি নিয়ামতুল্লাহ আল কাদির সাহেবকে। আল্লাহ পাক আমাদের এই জামাইয়ের হায়াতে এলেমে বরকত দান করুক, সকল বলুন আমিন। আমরা নবী পাওয়ার জন্য আজকের এই জান্নাতে বসে অসংখ্য ওলামায়ে কেরাম, আমার ডাইনে পাশে হোসাইনকেও ভালোবাসি, তার নামও হোসাইন না, আরে পাগলা, এগুলো সবগুলাকে মহাব্বত করি। আপনাদের এলাকাতে অর্থাৎ হবিগঞ্জ জেলার ভিতরে আমার মতন প্রোগ্রাম আমার মনে হয় আর কি করে, দৈনিক 2টা প্রোগ্রাম থাকবে। এই 2 তারিখ কালকে হচ্ছেন আমার নরসিংদী রায়পুরা, আরেকটা হলো আপনার কি কয়েছে কিশোরগঞ্জ 2টা মাহফিল। এরপর দিন 2 তারিখ সোনারঘাট দুধপাতিল গ্রামের নাম শুনছেন, ওখানে ওই দুধপাতিল আম রোড, ওখানে যায়া আসার পরে ধরবো। এরপরে হচ্ছে আপনাদের দনমন্ডল নাসিমনগর পরে, এরপরের দিন 2টা মাহফিলের দিকে। আবার 4 তারিখ চলে যাবো সিরাজগঞ্জ। 5 তারিখের মাহফিল একটা হলো সাবাসপুর, আর একটা হলো ফইল আপনাদের হবিগঞ্জ জেলাতে। 6 তারিখে 2টা মাহফিল। এভাবে একটা মাহফিল আর মাধবপুরের পশ্চিম সাইডে আল্লামা আবুল কাশিম নুরি সাহেব হুজুর, ওনার পরে ধরবো। 11টার দিকে ছাড়বো, ওইটা যাই দনমন্ডলের কাছে বাগাসুরা, 12টা ধরবো। এইভাবে 2টা 3টা মাহফিল করা, এটা তো শরীর। আসলে অনেকে হিংসা করে, যে যত হিংসা করে বলুন তো, হিংসাকারীকে আল্লাহ ধ্বংস করে, ঠিক কিনা? এটাতে কোনো সন্দেহ আছে নাই। এখন প্রশ্ন হলো, কি নিয়ে হিংসা করো? মানুষ দোষ ত্রুটি নিয়ে মানুষকে আল্লাহ তৈরি করে, কথা কর না? দোষ নাই কার, এমন ব্যক্তি নাই যার দোষ নাই। কম বেশ ত্রুটি থাকতে পারে, ভুল না করলে মানুষ হয় না, কথা কর না? কিন্তু আমার প্রশ্ন বাজান, ওয়াজ হবে যদি মনোযোগ নিয়ে বসুন। আমরা সুন্নি করি, আন্দি উড়ার মানুষ মনোযোগ নিবেন। পূর্ব আন্দি উড়ার বাবারা
যদিও সুন্নি মাহফিলে বসে থাকেন, কেউ ঢাকা চাকরি করেন, কেউ মাধবপুর, কেউ হবিগঞ্জ, কেউ ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায় কর্মচাকরি পেটের জন্য। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা লোক আমরা গ্রহণ করতে হবে। কথা কোন না, এমন কোন বিন নাই যে জালালি ভাই আমি মরব না, আসেনি এরকম বাহাদুর। কথা কয় না করে, ফেরাউনের মতন ব্যক্তির আল্লাহ পানি তো ডুবায় নাই, আগুনে পুরায় নাই, মুভি বানায় আর তারে রাখছে। কারণ কি? যাতে তার মতন আর শয়তান না হয়। কথা কয় না। নমরুদরে আল্লাহ 1000 বছর হায়াত দিলেন, দুষ্টামি করতে করতে 600 বছর যখন পার হইল, আল্লাহ আর দেরি নাই, মশারে ল্যাংরা হইয়া ফাও ভাঙা মশা তুই যা। ল্যাংরা মশা দিয়া 450 বছর পর্যন্ত তারা জুতা দিয়া ফিরেছে। তিনি কি? আমরা কি ঘুমাই গেছেন না? ইন্না নিলে আমি তো হচ্ছে ঘুমটুম গেছে কেন? কোন কথা না কইলে হাল আসবে না, গরম বক্তার সামনে গরম লাগবে। এখন আমাদের দেশের কিছু মৌলবী আছে কর নবী বেলে মরে গেছে। নাউযুবিল্লাহ। ও কানার দলেরা শুন, আমি দলিল ভিত্তিক কথা বলবো। জমিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। সালিতাম, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আল্লাহ জানে এরকম কাফের দল বাংলাদেশে থাকবে। ওরা কথায় কথায় কইব নবী বড় ভাইয়ের মতো, ওরা কথায় কথায় বলবে নবী আমার মতো। বাদাই মারে, তোর মতন যদি নবী হইতো কেন নামাজের ভিতরে আল্লাহ সালাম রে ওয়াজিব করলো? সালাম দেননি আপনারা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথা কোন না, নবীর সালাম দিতে হবে পৃথিবীর মাগরিব থেকে মাশরিক, সিমাল থেকে জুনুব, যেখানে থাকেন না কেন নামাজ আদায় করবেন। ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, আওয়াবিল নাই, ইরশাদ নাই। কথা কোন না, প্রত্যেকটা নামাজে তাশাহুদ পাঠের মধ্যে নবীর সালাম দিতে হয়। এরকম নবীর যারা মুর্দা বানাইব, বুঝতে হইব এরাই হলো আবু জাহেলের দালাল। এখন কষ্ট লাগে, একটু আলোচনা করে আমি মূল কথার দিকে যাব। বাংলাদেশের মধ্যে বহু জায়গায় মাজারে হামলা, বহু মসজিদে আগুন, কোরআন শরীফ সহ জ্বালাই ফেলছে। আমি আমার সন্দেহ লাগে এরা মুসলমান না, এগুলো ফাইলে আমি লুঙ্গি উল্টায় সাইতে বেটা কাটছি। আপনারা বলবেন ঘর আল্লাহর ঘর, মসজিদ এটা কার? বর্তমান আল্লাহর কোন ক্ষমতা শ্রুত হবে? আল্লাহর ক্ষমতা শ্রুত বলা মানে কি ইমান নষ্ট। কথা কোন লা শারিকা লা, যার সাথে কোন রকমের তুলনা হয়, শরীক চলে না। ওই রবের কসম আমি জালালি বলি নাই। একটু মনোযোগ অন্তরের কান লাগান, না হলে শুনতে পারবেন না। গত 2 দিন আগে মুর্শিদপুর একটা দরবার, ওখানে মাজার নাই। গাছপালা কি দোষ করলো, মাছে কি দোষ করলো, গরু কি দোষ করলো, ছাগল কি দোষ করলো? ওরা বুঝাইছে আমরা শুধু জঙ্গিবাদী না, আমরা চোরের গোষ্ঠী। ওরা শুধু সুরে নয়, ওরা মানুষ হয়তো বানানোর পরে নূহ সহ্য হয়েছে না। নূহ কয় আল্লাহ এটার মধ্যে যে মানছে পায়খানা করে, কারণ কি? তুমি তো পায়খানা করার জন্য বানাইছো না। আল্লাহ কয় ধৈর্য ধর, সবুরে নিয়ামত মিলে আমার খেলা শুরু হয়েছে না। আর জোরে কথা সুবহানাল্লাহ।
নূহ নবী কান্দে, আল্লাহ তুমি বুঝি আমারে তাগো কাছে লজ্জা দিবা? আল্লাহ কয় তোমার বুঝি ধৈর্যটা সহ্য হয়েছে না? বৃদ্ধ মহিলারে ফাটাইয়া নৌকার কিনারে বসাইয়া ফায়খানা করাইছি, এটার ফিসলাইয়া গুড় ভিতরে ডুবাইছি, সুবাইয়া মোবাইয়া গু খাওয়াইয়া এটার 80 বছর গালে 16 বছর বানাইয়া দিছি। 16 বছর জীবিত হওয়ার কারণে মহিলাটা সব জায়গায় কইছে যার ল্যাংরা ফ্যাংরা বোবা, এটা যায় গুড় মধ্যে ডুবাইলে বোবা ভালো হইয়া যায়, চোখের জুতি ফিরা যায়। আল্লাহ কয় নূহ তোরে না কইছি তাগো তাগরে খাওয়াইমু? নূহ রে বুঝলি না আমার খেলা বড় শক্ত খেলা, যেদিন ধরি সেদিন ছাড়ি না, আজীবন সুন্নি করে মাজার ফুজারি বললা। আল্লাহ কয় এবার তো করে দিয়া মন্দির ও জালালে ওয়াজের মতন করবো ইনশাআল্লাহ, থাকবেন তো? আরে আমরা কি নবী মানলাম? হযরতে সিদ্দিক আকবর যিনি 1 নম্বরের খলিফা, উনাদের প্রেমের বিষয় শুনে নেন। ওমর আলী মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি বেলায়েতের সম্রাট, যার কদম ছাড়া বেলায়েত পাওয়া যাবে না। ওই মাওলা আলী সিদ্দিক আকবর সজীবন বাজি রেখে শ্বশুর হইয়া নবীরে কান্দে লইয়া গারে সুরা পাহাড়টার মধ্যে উঠতেছে। আলী রে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে একটু সামনে গাইতে না বাবা, ফাঁকা জায়গা গুলো ফিলে মানুষ দাঁড়াই রয়েছে, আপনার বোঝেন না মনে মানুষ চলে আসে, আপনার একটু সামনে আগাইতেন আর কি। হ্যাঁ বইনের জায়গা করে দেন, তাবারুক আছে নি? ও আল্লাহ, আমার ঘরে প্রধান অতিথি আছে তো, হ্যাঁ নাম তাবারুক সাহেব, দেখবেন গন্ধ হইন না কিছু লোক তো দিবে। আপনারা তো আশে রসুল, কথা কর না করে, তো আশে রসুলের পরিচয় দিলে জায়গাটা ফিল আপ করেন আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বলেন ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আব্বারে কেন বললাম সিদ্দিক আকবর 6 মাস প্রেমের খেলা খেললেন, ঘুমায় নাই। নবী শুধু বলছে মদিনাটা কোন দিকে, শুধু এতটুকু কথা। উনি জ্ঞানী হইয়া বুঝছেন আমার নবী আর মক্কায় থাকবে না, যে কোনো টাইমে নবী হিজরতের উদ্দেশ্যে রওনা হইব। প্রত্যেক দিন দরজার সাথে ফিটকা লাগাইয়া নবী নবী বলে কান্দে, নবী নাম যে এতই মদ গো আমারে কইরাছে জাদুঘর। কাবলিওয়ালার বাঁশির সুরে আবার গোরে নবীজির বাঁশির সুরে গরে থাকা বিষমদয় আমার মন হইয়াছের দেওয়ানা। বলে নবী নাম যে এতই মধু, আমার নবী নাম যে এতই মধু, খাইলে মধু ফুরায় না আমার মনে হয়। আব্বা একটু প্রেমের কথা বলতে চাচ্ছিলাম, রাত্র যে সজাগ আছেন এদের উপকার কি? আমাদের বিশ্বাস কোরআনে কয় আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। সুবহানাল্লাহ। আজকের এই মজলিসে কে কোন নিয়তে কে কতদিন বাঁচবেন কি দিয়ে খাই আসছেন আমার নবী সব জানে। এই পাওয়ার ক্ষমতা দিল কে? আর জোরে বলেন। কানার দলে মানবে না, দলিল পাওয়ার পরে ওরা কবে বুঝি নাই। আবু জাহেল নয় এজিদরে, আবু জাহেল নবী চন্দ্র দুটা ভাগ করলেন। আবু জাহেল কয় ভাতিজা বুঝলাম না, এটা তোমার জাদুঘর।
তো বুঝ জানেন ওই কানার দলে নবী সোজা করতে পারে নাই। আল্লাহ কয় বন্ধু লাভ হইতো না, আমি তো মোহর মাইরা দিলাম, আপনি চাইলে হবে না, ওমর রে কোরবান করে দিলাম, ওমর রে নিয়ে যান, ওসমান রে নিয়ে যান, আলী রে নিয়ে যান, আবু বকর রে নিয়ে যান। ওই আবু বকর কাঁদতে কাঁদতে 6 মাসের পাতায় যখন আমার নবী গভীর রজনীতে আইসা দরজায় টোকা দিলেন, আবু বকর ডাক দিয়া কয় নবী গো, এই রাতের অপেক্ষায় আজকে আমি 6 মাস জমিনের সাথে আমার ফিটটা লাগাই নাই, আপনি ঘরে কদম দিয়ে আমার জীবন ধন্য কইরা দাও। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আরে আজকে তো বৃষ্টির বিষয়, সামান্য ফুটা দেখা মানুষ দমুর মারে, কথা কন না কেন? কিন্তু যেটা তোর রিজিকে বৃষ্টি আছে রে, ঘরে গেলে ওই ফোঁটাটা তোর গায়ে পড়বো, কারণ বাসান মারার মালিক কি? একটু খেয়াল করবেন, আমরার ফ্রেমে নবী তো দূরের কথা, ফিরে সামনে যাইতে পারতাম না। নলে আপনারা বলেন হবিগঞ্জ পুরা সিলেট বিভাগের ভিতরে সুন্নিয়ত আমার মনে হয় 95%। এরা যদি সিলেট থেকে মাধবপুর পর্যন্ত আন্দোলনের দরকার নাই, যে ডক্টর ইনুস এতগুলা মাজার ভাঙা হয়েছে, আপনি একটা শব্দ বলেন নাই। মাজারের অপরাধটা কি? আমরা জিয়ারত করি, সেজদার আমরা পক্ষে না, ঠিক কিনা? সেজদা করা লাগবে খোদারে। কিন্তু শাহজালাল শাহপরানি মিনির অপরাধটা কি? ওনারা না আসলে কোরআন পাইতাম না, ওনারা না আসলে নামাজ পাইতাম না, আল্লাহকে চিনতাম না। কি জবাব দিবেন বাবা শাহজালাল মিনির কাছে, যিনি নিজের দেশ ছাইরা বাংলাদেশে আসছে? কেন রে জানেননি? একমাত্র নবী সিনানের জন্য। আরে নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, হযরত জুলাইবি 18 বছরের যুবক, সবচেয়ে বেটু কালো নিগ্রু ফকির ছিলেন, মানে মন্তব্য মানুষ তারে গালি দেখলে টিস্কারি করত। কিন্তু আল্লাহ সৃষ্টি ভোলা যায় না। তার মা নাই, বাবা নাই, জাগা সম্পত্তি কিছু নাই, আমার নবী তারে লালন পালন করে বড় করছে। সে যেদিকে যায় নবী ছাড়া কোনো কথা বলে না। ওই পাগলারে মানুষ কয় তুই কেন বড় হয়েছে, জীবনটা দিয়া ফেল, তুই তো বিবাহ করতে পারবি না, কারণ তুই কালো, তোর বংশ নাই, মা বাবা নাই, জাগা নাই, টাকা নাই, পয়সা নাই। সে কয় কিছু লাগবে না, নবী হলে আমার সব চলে। আমার নবী তার অন্তর জামিনী, নবী তো মনের খবর দেখে জানে। আল্লাহর হাবিব আসরের সময় জুলাইবির পাশে বসাইয়া সাহাবীরে ডাক দিয়ে কয় বাবা তোমার মেয়ে আছে? রাসূলুল্লাহ আছে। খুশি হয়ে গেছে, মনে করছে নবী মনে হয় শাদী করবে। তোমার মেয়ের বিবাহের সংবাদটা আমি দিতাম। নবী গো, আপনি যদি বিবাহ করেন আমরা জীবন ধন্য হইয়া যাইব। সাহাবীরা নবীর কেমন ভালোবাসছে লক্ষ্য করেন, আর আমরাও ভালোবাসি। আজকালকে ওয়াহাবিরা কত আন্দোলন করে, তাগো যদি একটু ডিস্টার্ব হয় ব্রাহ্মণবাড়িয়া বন্ধ, কথা কন না, সব বিজায়া এক জায়গায় একসাথ হয়। আজকে আমরা সুন্নিরা কোন জায়গায় আছি রে বাবা? এত মাহফিল হয়, সুন্নি প্রোগ্রাম হয়, আল্লাহর দোহাই দিয়া বলি ফিসা বয়া বসে থাকবেন, প্রতিবাদ করবেন না, নবীর নৌকা উড়া যাবে না। হুসাইন একটা ডাক দিয়া কয় ইমানদাররা রে, আমি হুসাইনের বদনে একটা নয় দুটা নয় 130টা তীরের আঘাত, 33টা ছুরির জখম, 21টা বল্লমের আঘাত লইয়া আমার হুসাইন, আমার হুসাইন যিনি আজগরে লইয়া 22,000 সৈন্যদের কাছে নত হয় নাই, যে একটা ফোঁটা পানি আমার সন্তান রে দিয়ে ফানির খাতিরে হাসর ময়দানে আমার নানা তোরে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইব।
কথা বলার পরও তারা মানে নাই। আল্লাহর কোরআন কয় ইন্না আতাইনাকাল কাউসার, কথা কোন না কা হাউজে কাউসার আমার নবীর দান করে দিল। কিন্তু বাবা রে, দুনিয়ার তৃষ্ণাটা কি রে বাবা? হাসরের ময়দান 12টা সূর্য মাথার উপরে দাঁড়াইয়া যাইব, সূর্য গোলার হিটে মজুদ গুলা গইলা গইলা পড়ব, সন্তান দৌড়াইয়া যাইব আদম বাবার কাছে, আব্বা ও আদম বাবা গো, আমরা আপনার সন্তান আসছি, আমাদেরকে বাঁচান। আদম বাবা কইব আমি অপরাধী, আমি খোদার সামনে যাইতে পারবো না। যাইবেন দৌড়াইয়া ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে, তিনি কইব মুসলমান আমি তোদের পিতা, লাভ হবে কে? আমি খোদার কাহার রূপের সামনে দাঁড়াইতে পারবো না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জলে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আপনাদের খারাপ লাগতেছে? আমি ওই দিকে যাইতাম না, প্রেমের কথাটা বলতে যাইয়া গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীর জন্য আল্লাহ আরশের মধ্যে হাসরের কঠিন ময়দানে কুরসি বসাইব, ডাইন পাশে থাকবে একটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ড। আব্বা লক্ষ্য করেন ঘটনাটা উল্লেখ করলেন কিতাব কারক, যে দেখেন ডাইন পাশে থাকবে 300 আসন, একটা চেয়ার থাকবে বাম পাশে। ওই মুহূর্তে আদম বাবা থাকবে সবুজ পাগড়ি, সবুজ পোশাক পরা অবস্থা, আল্লাহ পাকের ডাইন পাশে। উনি তাকায়া দেখতেছে আযাবী ফেরেশতারা শিকল লাগায়া, পায়ের মধ্যে দড়ি লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওনার আদম সন্তান, ওনার চোখের পানি বেলবালাইয়া পড়তেছে, কিন্তু কিছু বলার সুযোগ পায় না। আদম নবী এইভাবে তাকায়া কইব, নবী গো, তাকায়া দেখেন গো আপনার উম্মত রে মিজানে না নিয়া বিনা হিসাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এবার আমার নবী কুরসি থেকে দাঁড়ায় কই, ওই ফেরেশতা দাঁড়াও। আল্লাহু আকবার। ফেরেশতা পিছনে তাকায় কবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে ক্ষমা করেন, যা দরখাস্ত আছে আপনি আল্লাহর কাছে বলেন, কারণ আমার ফাওয়ান নাই, আল্লাহর হুকুমে আমি টেনে টেনে নিচ্ছি। নবী দাঁড়াই কব, খোদা রে তুই না রে কইছো আজকে আমার খুশি করবা। আল্লাহু আকবার। अरे रहमतल्लिल आलामीन अपनी उम्मतेर जाबिन गुनाहगारों मौतेर आपनজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার জীবন আমার নবী কইব খোদা রে তুমি তো বলছো মিজান লটকাইবা বলছি তো তাহলে লটকাইয়া তারে যে জাহান্নামের আযাবী ফেরেশতা টেনে টেনে নিতেছে আল্লাহ কই ফেরেশতা দাঁড়াও মিজান লটকাও আল্লাহু আকবার আমার নবী দৌড় দিয়া যাইব দেখতেছে পাগলাটার ঈমান আছে আমল কম নেকের ফাল্লাটা উপরে যাইতেছে আর বদের ফাল্লাটা উপরে যাইতেছে তখন উল্টা এখন তো বাড়ির গতি যায় নিচের দিকে হালকা যায় উপরে কথা কথা হাসর হবে উল্টাটা বাবা তখন ডিজিটাল পাল্লা থাকবে না এখন তো ডিজিটাল পাল্লার মাধ্যমে সোরামি চলে বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক সিটিং বাটপার রোজার দিন এলে রোজার একটা বাপ ধর টুপি ফেলায় না আসলে যাইয়া দেখেনি তো রোজা নাই সিটার সিটার কথা কান না কা ওরে আল্লাহ ইফতার টাইমে এক বল লই বইয়ে এত কোন একটা রোজা দোষ করে আসলে তো রোজাই নাই কারণ রোজাদারেরা পানি যখন মুখে লইব সাথে সাথে তার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব ওই নাদানে ইফতারি এক বল খাইয়া সাহেবতে গেলে দেখবেন আবার বাতের লাগিয়া বইয়া থাকে নামাজে যায় না কোন শেষ হয়ে যাব কোন আজ যারা রোজাদার তারা ইফতার মুখে লইয়া দমুর মারে মসজিদে কথা কন না কা নাদান খাইতে গেলে এত লসুক দিলা কথা রে বেটা রোজা তুই যত না কোন হিসাব সিটার এটা তোর লাগিয়া ফতুয়া না ফতুয়াটা রোজাদারের লাগিয়া কথা কন না কা এই দেশের মানুষ কিছু এরকম বাটপার আছে গো
রাগ করেন না, যেটা কইলে খুশি হবেন ওটার দিকে আমি যাইতেছি বাবা। এখন আমার নবী কয়, দেখো রে ও ফেরেশতা, মাফ না, আমার ইমানদার উম্মত আর নেক নাই, প্রতিবেশী গুনার পাল্লাটা উপরে যাইতেছে, নেকের পাল্লাটা নিচের দিকে যাচ্ছে, হালকা তো হালকা নিচে যাবে, বাড়ি উপরে যাবে। আমার নবী পকেট মোবারক থেকে রে একখানা কাগজ বাহির করবে, জীবনে যে সে একবার মিলাদ পড়ছে ওই দুরুদের কাগজটা বাহির কইরা মিজানের পাল্লায় দিতে দেরি গো, আল্লাহর কুদরতি কলিজায় প্রেমের আগুন দইরা যাইব। আমার তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। ওরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে পার হইবার আশা যে রাখি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির ইয়াসি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে আপনার কোটে নবী সালান হইয়াছি, তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে এই আমজাদে কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। এখানে যাইতাম না, আমি গেলাম ওই জুলাইবি বসে আছে সাহাবীরে, আমি তোমার মেয়ে বিবাহ করতাম না, আমার জুলাই বিবের জন্য তুমি রাজি নি? সাহাবী বৈশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো রাজি আর না রাজি বড় না, আমার ঘরে বিবি আছে, আমার মেয়ে আছে, তাদের সাথে মতামত নিতে হবে। আমার নবী মনের পাওয়ারটা বুঝা কয়, যাও। সাহাবী দৌড়াইয়া গেছে, যাইয়া বিবির কাছে কয়, বিবি রে আল্লাহর হাবিব প্রস্তাব রেখেছে তোমার মেয়ের বিবাহের জন্য। মহিলাটা কয়, আলহামদুলিল্লাহ, নবী যদি বিবাহ করে আমার মেয়ের জীবন ধন্য হইয়া যাইব। কথাটা বলতে দেরি রে জুলাই বিবের জন্য, কথাটা এখনো জানে নাই। এবার স্বামী কয়, খুশি হইও না, মদিনার সবচেয়ে বেটু সবচেয়ে নিগ্রু ফকরি ছেলেটা, কারো যার বাবা নাই মা নাই বংশের পরিচয় নাই, নবীর দরবারে থেকে বড় হয়েছে, ওই ছেলেটার জন্য আমার একটা মাত্র কন্যা, মদিনার 10টা মেয়ের সাথে দাঁড় করাইলে আমার মেয়েটারে আলাদা একটা সৌন্দর্য দেখা যায়, ওই মেয়ের জন্য নবী তার প্রস্তাব দিল। মেয়ের মা ডাক দিয়া কয়, অসম্ভব, এই বিয়াতে আমরা রাজি হইতে পারি না। মেয়েটার ভিতরে এমন প্রেমের জ্বালা জুড়ছে রে, মেয়েটা সামনে আইসা কয়, মা ওগো বাবা, তোমরা জন্মদাতা বাবা, শরীয়তের বাবা তোমরা, এমন নবী আমার জন্য বিবাহর প্রস্তাব রাখছে, জীবন দিয়া দিমু, তারে সারা বিয়া বসতাম না। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। বাজার এত রাত্রে
না গজল বিচ্ছিত ছাড়া জমবে না, কথা কম। কারণ আমি যদি একটার পর একটা দলিল দিই পাবলিক কেউ তোর গুমুজুরায় কথা কথা। এই জন্য কড়া ওয়াজ লাগে তার নাম আর গামাইতেছে। চলবে এইভাবে চলবো? থাকবেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারা কারা থাকবেন একটু হাত দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা শাহজালালের তলোয়ার, সবাই বলেন মারহাবা। এই দেশটা শাহজালাল দেশ, বেটার নাম না লইলে বেটার আগে কথা কর না কা। বউ ফকিন্নির হুতাই ওয়াজ করে বেটার নাম লইল, কার দ্বারা সিন্নি খেলি বেটা মোল্লা সিল্লি না। ওয়াহাব বেড়া ওয়াহাবি করস, খারিজি করস, বেটা জিয়ারত মানুষ না, জুতা ভাড়া দিত বেটা, বহু লোকের জীবন বাড়িতেছে। সব ওয়াহাব বেড়া টেয়া খাইতেছে বেটার টাকা, দান বাক্সার টাকা কি বেটার আওলাদ আছে? বুঝে নিবেন ওরা কত বড় দুশ্মন। খাওয়ার ফর জায়গা থাকে না, বুঝেন নাই মনে কি কইতাম শোনেন। বাঙালি মানুষ জিয়াবতের খানা খাইতেছে, খাইয়া গেটে যায় এখন দূর খানা ভালো হয়েছে না। এটা হলো বাঙালি, যত খাওয়াবেন তত বদনাম। কথা কই না, এটাই হলো বাংলাদেশের নীতি। আমি বললে হয়তো অনেকে রাগ করবেন, ওই দিকে আমি যাইতাম না। কথাটা শুনে নেন, জোলাই বিবের কথা বলবো। হক কথা একটা আসতে চাইছি, একটা মাসলা বলে যাবো। মাসলাটা সবার কাজে লাগবে, মারলে ভালো, না মারলে জবাব দিবেন মদিনাওয়ালার কাছে। ওই জোলাই বিবের জন্য মেয়েটা পাগল পারা হইয়া রয়েছে, কারণ প্রেমের মিটারটা নবী উঠাইয়া দিছে। মেয়ে ডাক দিয়ে কই, আব্বা যদি ছেলের কাছে বিয়া না দেন, ছেলে কালা হোক বাইটা হোক, একবারে বংশহীন হোক, বাবা নাই মা নাই সম্পত্তি নাই, আমি সম্পত্তি চাইবো না। নবীর পছন্দই আমার পছন্দ, নবীর পছন্দের ওয়ালার কাছে বিয়া যদি না দাও গো, আমি এই জীবন রাখতাম না। আল্লাহু আকবার। আব্বারা এবার মেয়ের কথা শুনলে মা বাবা দৌড়াইয়া যায়, কয় নবী গো, নবী গো, নবী গো, আপনার জন্য কি কইতাম, আমার মেয়েটা পাগল পারা, যার কাছে বিয়া ঠিক করছেন তার কাছে যদি বিয়া না দেন, মায়াটা কইতেছে আর জিন্দেগিতে বিয়া বসতো না। নবী গো দেরি করেন না, তাড়াতাড়ি আমার জোলাই বিব্রে রেডি করায়া দেন। আমার নবী কই, জোলাই বিব দেরি করো কেন, উজু করে আসো, মসজিদে বসো। এই জন্য বিবাহ মসজিদে সুন্নতে রাসূল। নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি। খুব খেয়াল, রাগ করতেছে দলিল ছাড়া কইলে কইব হুজুর কি কইছে বুঝি নাই। এর লাগে তো বিয়ের 2 দিন ওরে জামাইবো কিলাকিলি লাগে, কিলে লাগে। শুনেন, এখনকার বেশিরভাগ বিয়ে হয় কমিউনিটি সেন্টারে, ফকির খাওয়ানোর ডরে, আত্মীয় স্বজন খাওয়ানোর ডরে দিয়ে দেয় হাতাগো কাছে। এবার মেয়েরে ফাটাই দিয়ে মাধবপুর বিউটি পার্লারে ইচ্ছা মতন ডইলা কালাডারা সাদা বানায়, আটা ময়দা ফাউটার টাউটার দিয়ে এমন সাদা বানায় দেখতে লাজম বিলের মতন। কিন্তু বাজানো এই যে আটা ময়দা মাখছেন, মাইয়াডারে উজু করাইছিলেন? আচ্ছা কোন তো নামাজ পড়া কি কথা কয় না, বিয়া করা কি তো ফরজ? যে বিয়া করছেন মাইয়া উজু আসেনি, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল 3 বার বলাতে একটা জীবন হালাল। কথা কয় না। ওই মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ স্বামী দেখা যায়, মাইয়া স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। 3টা কথার কারণে ফোলা তো কমিউনিটি সেন্টারে বিয়া হইব, বন্ধু বান্ধব লই বেনশন টাইমছে, তাই নাই এবার কবুল মারছে, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। এমন ফ্যান পড়ছে রে, এটার নাম হলো সুস ফ্যান। কথা কোন না, ওই সুস ফ্যান হাতে বইতে হারে না, শাড়ি দিছে খাড়াইয়া, মুত্তাহানি খরচও করে নাই, হেতে কয় বিসমিল্লাহ কবুল, আল্লাহ কল কবুল করলে আমি পর্যন্ত আসতো না, কারণ তোর এটা নাফাক। এর লাগা আল্লাহ রাসূল জানে, কয় মসজিদে ছেলের ঢুকাও, যদি কাফন নাফাক থাকে ছেলে কই কি দইছে, সমস্যা আছে, কথা কর না। কিন্তু রে বাবা বিউটি পার্লারে লইয়া গেলেন, মাইয়ার ওযু করেন না, মাইয়া ওযু করলে তো 5000 টাকার ক্রিম যাইব গা। কথা কয় না করে, জালালির কথাগুলা তিতা লাগবো, ভালো লাগতো না, কিন্তু অসংখ্য বিয়া এইভাবে বরবাদ হইয়া যায়। এই জন্য ছেলে বাবার কথা শোনে না, মা ছেলের কথা শোনে না। আব্বা গো ওই বিবাহ 3 দিন 6 মাসের বেশি টিকে না। খারাপ লাগতেছে, বুঝছেন না? বহু বিয়ে এরকম নষ্ট হইতেছে। কইলে কব রেজবি সাহেবের জালালি সাহেবের নতুন পথ দূরে বেটা, আপনি চান আল্লাহর কসম বেশিরভাগ বিবাহ মসজিদের ছেলে থাকা,
5টা লোক যাইলে 5টা লোকের অজু থাকবো, কথা কোন না কা? আর বন্ধু বান্ধব লয়ে কমিউনিটি সেন্টার হেতে যে টাইট লাগাইছে ভ্যান এন্দি সিরা হ্যান্দি হারা এন্দি গেছে কি রেডি গিতা কতর মেডা স্টাইল হেতার বেলা স্টাইল আমার ফাজা আম যদি ফাজা মেডা ফাইনজি বেডে এন্দি হারা ইন্দি যায় এ বেটা কব কি রে জালালি সাহেব মনে ফকির নি মার্কা বেটা জামানো সিরা গাতিস ওরে স্কুল মাদ্রাসার কলেজ ভার্সিটি তারা ফললে হইয়া যা স্টাইল। খাতুনে জান্নাত ফাতেমার বিবাহর ছিল কি মোহর জানেননি? আহা আবারে আমার নবী কয় আলী রে খাতুনে জান্নাত রে বিবাহ করবা তোমার কাছে কি আছে? আলী কাইদা কয় নবী গো এই তলোয়ারটা আর ডাল ছাড়া আমার কাছে কিছু নাই। আমার নবী কয় আলী রে দেন মোহর তো তুই দেওয়া লাগবো। আল্লাহু আকবার কর। দেন মোহর হইল তলোয়ারটা ডালটা দিতে পারি। খাতুন জান্নাত বাসর ঘরে কান্দে। আমার নবী যায়া কয় মা কেন তুই কাঁদস? আল্লাহর কসম খাইয়া কই তোরে চাইলে আমি দুনিয়ার বাদশার কাছে বিয়া দিতে পারতাম, কিন্তু জানোস নি গো তোর বিয়াটার সম্পর্কে আমি জানি না, এটা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করছে। ওরে এক নাম তোমার ফাতেমা আর এক নাম ফুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই, ঠিক কি না? মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নাম তোমার ফাতেমা আর এক নাম ফুতুল মাগো, এক নাম তোমার আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আচ্ছা একটু কথা এবার বুঝে নেন, এই যে বিবাহ শাদী হচ্ছে কমিউনিটি সেন্টারে যতগুলো হুজুর যায় সব হুজুর না, কিছু কিছু হুজুর যে যাতে আমি হবে হাতে বেটা জিজ্ঞেসে নিজে বাবা তো হুজুর আছে হারামও জিগা না, কারণ হেতে যে ফাগরি ফুগরি জুতা নাগগাছ লাগাইছে মুজা খুলবো কত না উজু করবো কত না, কথা কর না কেন? এডি হুজুর না, এডি হুজুর না, এডি নবীর সুন্নত মারি দেন না ওয়ালা, কথা কর না কর। আরে ইমানের চেতনা বলবো এই ছেলে খুলো উজু করো, মেয়েরে উজু বানাও, কথা কর না কর। এটা কি হুলার দায়িত্ব না হুজুরের দায়িত্ব? এর লাগে যে প্রথম কইছি এতে হুজুর না, এটা মনে কাটে নাই। একবার হিন্দু লোক মুসলমান হয়েছে শুক্রবার জুমার দিন, সভাপতি খুশি হইয়া লইয়া গেছে বাড়িতে, ইচ্ছা মতন ইমাম সাহেবরে সব খাওয়াইছে। খাওয়াইয়া কি করছে কা বাবা তুই তো হিন্দু ন মুসলিম অর্থাৎ নতুন মুসলমান হইলা, আমার এই জুব্বাটা আমি হজ থেকে আনছি তোর এটা দিয়া দিলাম। এতে বেড়া আজীবন পড়ছে ধুতি, কি পড়ছে এতে জুব্বাটা গাতি পালা, এত মোটা জুব্বা গো, এটা কেনে গো পড়বো ধুতি, এটা খুললে লেছে নিচে আর নঙ্গি নাই, নিচে কি নাই মোড়া পাঞ্জাবি পড়ছে, জুব্বা তো সৌদি আরবের জুব্বাটি দেন না কত মোড়া, কথা কর না। এই পাগলা মনে করছে মুসলমানরা মনে জুব্বা ফুলে আর নিচে লুঙ্গি পরে না, এতে লুঙ্গি ফুলা দেখেন তো করে সুন্দর লাগে। আসর আজান পড়ে গেছে, চলে গেছে দনজান মসজিদ, ইমাম সাহেব দেখা গো বেড়া জুমার নামাজ তো 2 রাকাত পড়ছ, আমার ভিজে আজকে 2 রাকাত না এখন 4 রাকাত, কোথায় না আমি তো জানি না, আমার ফিসে পড়িস যে ইমাম সাহেবের পিছনে 4 রাকাত আসরের নামাজের ফরজের নিয়ত করলাম আল্লাহ কবুল করো, কই আল্লাহু আকবার কইছে, কইছে ঠিক আছে লাগবে রে তাহলে ইমাম আছে। আপনারা দেখবেন মসজিদে অনেক সময় ফাঁকে ফাঁকে কিছু দুষ্ট গোলা বান যায়, এটির আমি কই জায়গা রাবেজ কি রাবেজ মানে কি শয়তান তাগো কান্দর উপরে সব আইয়া বইয়ে। আমরা সেজদাত গেলে জুমার দিনে দেখবেন হে তো হাসিল লাগিয়া পাবলিকের হাসিল লাগিয়া, সে সময় আইস রাখা কিন্তু বড় কষ্টকর, কথা কম না, কারণ শয়তান এই সময় কুতায় জোরো জোরো চলক কথা কম না। ও বাবা গো
এবার এতে বেড়া যে লুঙ্গি ফরা নেয় সেজদাত গেছে বাচ্চা পোলা বাইন তো দেখতেছে উত্তিয়া গোলালো লড়তেছে আল্লাহ বাচ্চা পোলা বাইন দইরা বইছে ওই হিন্দু লোকটা মনে করলো নামাজের নিয়ম এটা হেতে আরতারি করে হাতে ইমাম সাহেবটা ধরে বসে আল্লাহ আগুন লাগছে ইমাম সাহেব কি কইব কত ভরে কম তো কই আল্লাহ কি ইমাম সাহেব চিল্লায় লাভ হইতো না এটা ফিশন তাই শুরু আমাদের দেশের 20 বছর এতে বেলে সুন্নিয়ত করছে সাফাতুর ওয়াব্বা করে ঠগাইছে তার নাম মোতাল্লেব হোসেন জালি এ তো হেতের মতন মুসলমান হইছে ঠিক কি না আরে তুই ব্যাকল সাফার জোরে যদি সুন্নি গুলোকে না পারে কিতাবের জোরে তো আগে পারবে না ঠিক কি না এই জন্য সুরের ঘর সুরেরা জায়গায় জায়গায় ধরা খায় এই জন্য আমরা বলি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলে পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে খারাপ লাগতেছে বাবা আশা না আসালে তো ঘুম যেত এলে ফাঁকা ফাঁকা এটা এটা মারণ লাগে না মারলে সমস্যা আছে বেটা ওয়া জমাই তুলে শেষ রাত্রে এর লাগে তাহিরি বের কো বন্ডা আমগরে কো বন্ডা চাই আমগো জায়গা তাই না একজনও থাকতো না সব যাইব কথা কনা আন আমি যদি কই পাবি আলা রাব্বিকুমা তুকাযিবান কান দিতে পারি যতই রইয়া বিকার জনি তার গলায় রইয়া বিকার জনি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে জামার বুকে আয় মাশাআল্লাহ এই জগতে গলুয়া কয়জন রইছে মামা সৈগো কয়জন রইছে বালা হাওয়া উপর উপর দেখতে ভালো ভিতরে সব কালা জানি গো মুর্শিদ নামে আছে কত জালা ফানা ফানা তোমরা আমায় কি বোঝাও অন্তর পয়রা কয়লা জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ জালাই জালাই অঙ্গ আমার হইছে পয়রা কয়লা জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আমার মুর্শিদ মওলা ইবনা কামা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তের কামা কই রইলা রে ভক্তের পালওয়া নাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে ভক্তের দেবা দলবা নাইয়া হই গেলা রে মাশাআল্লাহ ফানা ফানা মারহাবা হেল্লা 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 বিয়া ছিল গো সোনার মন্দির নয় যাহার উপর দুরুদ
পড়লেন স্বয়ং রাব্বানা একজন নবী ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় যার উপর দুরূদ পড়ে স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 বারে রবি ইউলাওয়ালে আসলেন নবী মানব বেশে গো বনের পশু নবী গো ছিল মুনাফিক ছিল না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 সাইনা আমরা রাজা বাশার তো সাই শুরু দেখতে মুর্শিদ মাওলার মূল আমার মন জানে না মিজানে আমার দিল জানে না মিজানে আমার নাইলা গো কলম কইনে আমরা রাসূল নামের ভিখারি আমরা দয়াল প্রেমের ভিখারি আমার নাইলা গো কলম কইনে মাশাআল্লাহ আসল তোরে টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ সঞ্জি তুমি বাবা পারের নাইয়া ফানা ফানা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা বাড়লে দ্বিগুণ মনের ব্যথা তাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ সঞ্জি তুমি বাবা পারের নাইয়া আসল তোরে টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ সঞ্জি তুমি বাবা পারের নাইয়া মুগ্ধে কে দুঃখ বোঝে না মুগ্ধে কে দুঃখ বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে আজ হাসরে রাসূল বিনে আপন বলতে কেউ নেই আমার বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইমি জুলাই বিবির বিবি এত সতী আমি তার জন্য দোয়া করি আল্লাহ তুমি দুনিয়াতে সুখীময় করো হাসরও তারে সুখীময় করো। আপনারা জানেন না কথাটা বললে নয়, সকল নবীর জন্য আল্লাহ স্পেশাল একটা দোয়া বাজেট রাখছে। সব নবীরা দোয়া করে ফেলছে, কিন্তু আমার নবী ওই দোয়াটা করে না। কোন দোয়াটা? সকল নবী বিপদে পড়ছে, আদম নবী 300 বছর কান্দে, 350 বছর পরে দোয়া কবুল হয়েছে। কথা কোন টাকা? নমরুদের আগুন ইব্রাহিম নবীরে পরীক্ষা করছে, ওখানে উনি দোয়া চাইছে, বাচ্চা গেছে। ইসমাইল আলাইহিস সালামের জন্য ওখানে দোয়া চলছে, ওখানে বাচ্চা গেছে। লক্ষ্য করেন সকল পয়গম্বরের পরীক্ষা ফেলাইছে, দোয়া চাইছে, শেষ। উনাদের আর এই জন্য হাসরের ময়দানে ওনা চাইতে পারবে না। কিন্তু আমার নবী কয়, আল্লাহ আমারে তায়েফের মধ্যে এমন ভাবে পাথর মারছে গো, আল্লাহু আকবার, আমার পুরোটা শরীর ঝাঁঝরা করে ফেলছে। আপনি খোদা বলছেন বন্ধু, আপনি বলেন আমি বদদুয়া দেন, আপনি এই মুহূর্তে আমি পার সাবাদি তাদেরকে মাইরা পেলি, কিয়ামত করে দিই। আল্লাহর হাবিব কয়, খোদা খবরদার, কিয়ামতের দরকার নাই, তুমি তাদেরকে হেদায়েত দান করো। নবী হাত তোলে নাই। নবী কইছে, এই হাত মুনাজাতটা রাইখা দিলাম হাসরের কঠিন ময়দানের জন্য। আল্লাহু আকবার বলেন। ওই দিন আমার নবী যখন হাত তুলবেন মাকামে মাহমুদের মধ্যে সেজদা থেকে উঠাইয়া
মাথা উঠাই আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ একটা উম্মত জাহান্নামে থাকতে পারবে না, যদি একটা উম্মত জাহান্নামে থাকে আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। ওই নবীর মিলাদ কিয়াম আমরা চাই কি চাই না? যে হুজুর মিলাদ কিয়াম পড়বে না তার দিয়া দাওয়াত দেওয়ার দরকার নাই, যে হুজুর জানাজার দোয়া করবে না তার দিয়া জানাজা দেওয়ার দরকার নাই, যেটা বিয়ের আগে মায়ের কবে ওযু করছো তুই করস নাই না করছো তুই জিগাইবে না, এই সমস্ত হুজুর আসবেন না। আল্লাহ দোয়াই দিয়া বলে মেয়েরে সাজাইবেন সাজান, কিন্তু বিয়ের পরে কবুলের পরে ইচ্ছা মতন সাজান। এই সাজাইয়া আপনার জন্য জানেন না নবী কয় কার জন্য সাজাস? এখন তো ফালারের মধ্যে সাজা কমেডি সেন্টারে জামাই ফোলা সোফা সেটে বইয়াতা ইচ্ছা মতন বেগানা পুরুষরা ছবি উড়ায়, ছবি মানে উড়ে না, ভিডিও করে। আল্লাহর হাবিব কয় কার জন্য সাজবা? কবুল কওয়ার পরে জামাইয়ের বাজ্জায়া একটা নারী দিয়ে তারে সাজায়া বাসর ঘরে বসায়া রাখো, জামাই দেখবে তার মন মতন দেখা তার অন্তর যদি শান্তি হয় আল্লাহ কয় আমি তারে কবুল কইরা লয়। এখন উল্টা শুরু হইয়া গেছে রে বাবা, আমি জালালি বললে কোনো লাভ নাই, ঠিকই আপনারা করবেন, তবে একটা গ্যারান্টি দিতে পারি ওযু ছাড়া বিয়া কবুলের রাস্তা নাই। ওযু ছাড়া নামাজ হবে? কথা বলতে নামাজ যেরকম ফরজ বিয়া করা ফরজ, তো নাফাক অবস্থা কবুল কইলে আল্লাহ পর্যন্ত বুঝবনি। এরপরে আপনারা বুঝে নিয়েন বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কথা বল না, আমরা বিবেকের কাছে কথা রাখতে গেছি, আমারে কইেন না জালালি মন গড়া ফতুয়া দিয়ে গেছে, ফতুয়া ন আপনারাই নিজেরা কইবেন। ওযু ছাড়া যে কবুল বলছে আল্লাহ পর্যন্ত এটা ফসাদ রাস্তা আসেনি। তো সামনে যেগুলো হইছে তওবা করবেন যে আল্লাহ জানি নাই করি ফেলছি, মাফ করে দাও। মাফ করার মালিককে একটু জোরে বললে ভালো হবে। কে? ওরে মাফ না করলে মাফ করো বাকি, তপ্তে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কিনা? পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। মুনাজাত মিলাদ নিয়ে 2 ঘন্টা হয়ে যাবে, 1:30টার ফেলা তো 2টা যদি বেজে এই লোকগুলা গেলে ফজর যদি কাজায় হয় বা না পড়ে আমার উপরে হামলা আসবে কবরে। কথা কয় না, কারণ এই ওয়াজ দিয়েছে আমরা হেদায়েতের জন্য। কথা কয় না, কিসের জন্য বলেন তো? আপনাদের আল্লাহ দোহাই দিয়ে বলি আমরা শুনলি কত নামাজ, চার দোকানে আসরের নামাজ, আড্ডা মারতে মারতে খেলা দেখতে দেখতে চলে যায়। কথা কয় না, কত নামাজ জমির লাইন খেতে ধান দাইতে দিতে জোহর চলে যায়। কি করবেন? নামাজের মতন নিয়ামত নাই। নামাজটা আমাদের জন্য সালাত। আল্লাহর কসম ওমরকে সেজদা অবস্থায় যখন এক কাফের ওনার আগ থেকে প্ল্যানিং করে ওনাকে ঘাই মারছে, ওনার রক্ত উনি বেহুশ হইয়া হুশ হওয়ার পরে উনি বলে সালাত সালাত, অর্থাৎ আমার নামাজ কতটুকু হয়েছে এই বলতে বলতে ওনার রুহু গেছে। আল্লাহু আকবার বলে। আর আমরা যদি কেউ মাথা বাড়ি দেয় ইচ্ছা করে ধরে মাথার মধ্যে ফাড়াইলাম 3 মাস বালাম ছাড়া নামাজ যাইতে পারে। ফ্যাট ব্যথ হলে নামাজ ছাড়া দেয়। আর রোজার দিনে যদি কোন রকম ফাতলা বাগান হইতে পারে এতে সুযোগ পাইছি আর রোজা রাখে না। উপায় নাই আজকে বলে গেলাম এডি করে না, ইবাদত থেকে ফাঁকিবাজি নিজের করেন না। কিল লেগে করলে নিজের কষ্ট নিজের হবে, ইবাদতটা নিজের জন্য কবরে আলো হইয়া নূর হইয়া দাঁড়ায়া যাবে। ওই ইবাদত আমরা চাই কি চাই না? আব্দুর রহিম দল 1000 টাকার পরে মোগল মিয়া দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নুরুল হক দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হাজিয়া সোনার মদিনা পৌঁছায় দাও। এখানে কত হয়েছে? 1700 টাকা। 300 টাকা হলে 2000 টাকা হয়ে যায়। এটা লইয়া 1730 টাকা আব্বা, 1730 টাকা হলে আর লাগে মনে হয় 270 টাকা, 50 টাকা অথবা 100 টাকার নোট দুইজনে দেন। 2000 টাকা নগদে মিলাই দিয়ে আসেন নি কেউ? যে হুজুর সব চাইবেন টিয়া চাইেন না, ওয়াজ করতে যায় এটা ভালো লাগে। রাগ করেন না, একটা লোক 100 টাকার নোট দুইজনে দিলে 200 টাকা চলে আইয়ে। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করে, অথবা 50 টাকা করে দেন। 2000 টাকা মিলাই দিয়ে আমি ক্যামে দাঁড়ায় যাবো। দাওয়াত রইল আগামী 3 তারিখ মাধবপুর টাউনের পাশে। আমি আসবো, বাদ আসার পরে আমার মাইক সবাই যাবেন, ওখানে পারলে বাকি আলোচনাটা তুলবো। অনুরোধ থাকবে কে আছেন 100 টাকা দেস না রে বেটা তাড়াতাড়ি। 100 টাকা এসে আর লাগে
আর লাগে 270 টাকা, তাহলে 2000 টাকা হইয়া যাব। আল্লাহ ويا حبيب الله كلمات لك نبي আপনার নাম নবী আজনে শুনি আপনার নাম नमाज़े अपना के सलाम नबी अपनी जे नूरे मुजस्सम या नबी सलाम आया रसूल सलाम मोहब्बत जरूर आया हबीब सलाम अलैका सलामुल्लाह मुश्किल को मौला आलिमा خاتوني جناتي إمام حسن حسين طلا سلام مصطفى جاني رحمة طلا سلام شمعي بجميل هداية پہلا کو سلام غوثل اعظم امام کا ونو کا جلوہ شان قدرات پہلا مصطفى جاني رحمات پہلا کو سلام شمعی بج میں ہدایت پہلا کو سلام شاہ جلال شاہ قرآن سید ناصر الدین شاہنشاہ بولایت پہلا کو سلام مصطفی جاني رحمت پہلا کو سلام شمعی بج میں ہدایت پہلا کو سلام دلدی قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلی غزرات پہلا کو سلام مصطفیٰ جاني رحمت پہلا کو سلام شمعی بج میں ہدایت پہلا کو سلام یا ربی صلی وسلم دائما ابدا علی حبیبک সবাই একটু কাতার ধরে বসেন কাতার الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين या इलाही अपनी जाते किबरिया की वास्ते खुल दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जान जा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते माबूद
মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পারে না দরিয়া এগত জীবনে, কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। আয়ো মক্কার কাফেরেরা, আয়ো তায়েফের কাফেরেরা, আমার কামলিওয়ালা নবীজিকে দেখে লও। আমরা তো গো আমরার হাবিব দেখলাম, ও আমারা আমরার মতো মদিনায় যাইতে চাই। ডাকলেনি জোরাইব গো আল্লাহ, জপলেনি গো হইবে ঠান্ডা, না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ, করওয়ালা জালয় তোমার মনে। তোমার এই মন্তব্য হইতে আমরা রে করিলাছি জন, ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই নাকি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানাই তোমার মনে। তুমি ঘরে ঘরে প্রেম বিলাইছো, যাচিয়া যাচিয়া ওই প্রেম নলে রাখছ মোরে গো আল্লাহ, জ্বালায়া কাদাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জালায় তোমার মনে। আল্লাহ তাকায়া দেখো গো পূর্ব আন্দি উড়ার আজকের হোসেন যুব সংগঠনের মাহফিল, মুনাজাতের মধ্যে মানুষ আমিন আমিন বলে কান্দে, কার মা নাই কার বাবা নাই। আল্লাহ যারা আমার মতন বাবা হারায় এতিম হইয়া কান্দে, প্রত্যেকের আব্বা আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হইয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয় বহরে রাজা রব্বানা ইয়ো রব্বানা ইয়ো রব্বানা, গুনার বোঝা মাথায় কাতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। আল্লাহ তাকায় দেখো আন্দি গুণের মানুষগুলো এখনো তুমি রবরে ডাকতেছে। আল্লাহ অনেকে 5,000 মাইকের জন্য 6,000 মাইক, প্যান্ডেল, পোস্টার, হ্যান্ডবিল সহকারে, ব্যানার সহকারে যারা যারা আজকের মাহফিলে প্রতিজ্ঞা ওয়াদা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দিও, আগামী বছর সুস্থভাবে যেন দিতে পারে সেই তৌফিক দান করে দিও। আল্লাহ যে ছেলেটা দাওয়াত করছে আল্লাহ অনেক দোয়ার প্রার্থী, তার আব্বা না কি নাই। আল্লাহ আত্মীয় স্বজন মধ্যে যারা কবরে হোসাইনের মা নাই, বিশেষ করে যারা যারা আব্বা মা হারা, প্রত্যেকের নাম ধরে দোয়া করার মতো সুযোগ নাই। আল্লাহ তুমি দেখো, তুমি জানো কার মা নাই কার বাবা নাই। যারা মা বাবা হারাইয়া এতিমের মতন হাত তুলে আমিন আমিন বলে কান্দে, আমরার মা বাপের আর কবরে মাইরো না। আল্লাহ এই সংগঠনটা তোমার কুদরতি কদমে সবদ্ধ করে দিলাম। আল্লাহ এই সংগঠনের জামিনদার তুমি খোদা হয়ে যাও। আল্লাহ আল্লাহ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামেল অসুস্থ হুজুর কিবলা, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ সহসভাপতি সাইদুল আলম সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দিয়া দিও। মাহফিল প্রতিষ্ঠিত যিনি মাওলানা হযরত মহিবুল ইসলাম বিপ্লবী ভাই, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করে দিও। আল্লাহ আমার বাগিনা হুসাইনরে তুমি কবুল করো। ওলামায়ে হক কালে দিন, বিশেষ করে আমরা জামাই আল্লাহ নিয়ামতুল্লাহ কাদের সাহেব
চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছে, মাওলা রাস্তায় আছে, সুস্থভাবে পৌঁছাইয়া দিও, তার এলেমে বরকত দিয়া দিও আল্লাহ। ভিডিও ম্যান, মাইক ম্যান, দূর দারাজতে আশেক আন জাকের আন ভাই বাবারা, পর্দা নিশিন মা বোনেরা, যারা যারা দোয়াতে শরীক হইল আল্লাহ প্রত্যেকের এই দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। সবাই মহাব্বতে ডাক দেন আল্লাহ, আওয়াজ করে ডাক দেন আল্লাহ। মাওলা তাকায়া দেখো গো, এখন এই জমিন থেকে আল্লাহর ডাক শুনতেছে গো মাওলা। যার আল্লাহ ডাকটা পছন্দ লাগে ওই আল্লাহ ডাক উরুছিল আমাদের দোয়া কবুল কইরা আল্লাহ। বিদায় হওয়ার আগে আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, ক্যান্সার রোগ দিয়ে মরণ দিও না, প্যারালাইসিস রোগ দিয়ে মৃত্যু দিও না, মরার আগে জবানটুকু বন্ধ করো না। মরণ তো দিবা, সিজদার মধ্যে মরণ দিও আল্লাহ। মরণ দিবে জুমার নামাজে সিজদায় মরণ দিও। মরণ যদি দাও রমজানের 17 তারিখ বদর দিবসে মরণ দিও। নবীর মিলাদুন নবীর দিনে মরণ দিও। আমার নবীর না দেখায়া মরণের বিছনার ডাক দিয়েন না। সবুদ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त न जाए आका दीदारे आता करना। ওলামায়ে হকের দিন আমার পাশে ডাইনি বাবা, ওনাদের উসিলা আলেম মুরব্বী বাবাদের দিকে তাকে যুবকের খাতিরে আমার মা বোনদের আশা আপনি পূর্ণ করে নেন আল্লাহ। মা বোনদেরকে আবিদি সলিহিন একর বান্দি বানায়া দেন আল্লাহ। যারা নামাজি হয় না তাদেরকে নামাজি বানায়া দেন, যারা সুদী আছে তাদেরকে সুদ থেকে ফিরিয়ে রাখেন আল্লাহ। আমাদের বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দেন তুমি, এবং তোমার হাবিব যেই রাস্তা চলেছে আল্লাহ ওই রাস্তা মতো চলার সুযোগ করে দাও আল্লাহ রে। তোমার কাছে মর্জিয়ার যে আল্লাহ শেষ মুহূর্তে তোমার কাছে ফানা চাই। এই দেশে যারা মাজারে হামলা করেছে তুমি স্যার আমার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ তুমি তাদের বিচার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সামনে দেখাইয়া দিও আল্লাহ। তোমার হাবিব বলেছে মান আয়াদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। তোমার এই হাবিবের কথা তো তোমার কথা রে মাওলা। তুমি বলেছো যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে আমি তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি আল্লাহ। তুমি যার দিকে যাইবা পৃথিবী তার বিপক্ষে গেল তারা পারবে না রে আল্লাহ। তোমার শক্তির সাথে কারো ক্ষমতা কুলাবে না। আমরা অসহায়। ইমাম হাসান হোসেনের দোহাই দিলাম, শাহজালাল ইমানি শাহপুরানি ইমানি 360 আউলিয়া বাবা সিফাত সালাহ নাসিরউদ্দিনের খাতিরে আজকের এই মোনাজাত তোমার দরবারে কবুল কইরা লও। হৃদয়ের আকতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। আহা কবে আসবেন নূরের নবী আমার আঙ্গিনায়, বলেন কবে আসবেন দয়ার নবী আমার আঙ্গিনায়। কেমনে যাইব আমরা ওই মদিনায়। আল্লাহ মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না রে আল্লাহ। মদিনাওয়ালাকে না দেখায়া মরার বিছনা নিয়েন না। যেদিন মৌতের বিছনায় শুয়ে যাব কামলিওয়ালা নবী নূরের নবীকে সামনে রাখিয়া জবানে দিলে অন্তরে পবিত্র কালিমা জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা